হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কতটা সহজে পাউরুটি বাসায় বানিয়ে নেওয়া যায়। আর এই পাউরুটিটা খেতে যে এতটা টেস্টি, আপনারা যদি একবার এই রেসিপিটি দেখেন তাহলে কিন্তু আর বাইরে থেকে পাউরুটি কিনতে যাবেন না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর অনুরোধ করছি ভিডিওটি না টেনে দেখবার জন্য, কারণ এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু একটি পারফেক্ট পাউরুটি বানিয়ে নিতে পারবেন। আর এই পাউরুটিটি খেতে পারবেন জেলি, দুধ কিংবা চা। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। প্রথমে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ইস্ট। চেষ্টা করবেন ইস্টটা খুব ভালো মানের যেন হয়। আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো উষ্ণ গরম পানি, মানে কুসুম গরম পানি। আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ইস্টটাকে সোক করে রাখবো। 10 মিনিট পর আমি এই ইস্টটাকে ইউজ করব। এদিকে আমি 10 মিনিট পর একটি মিক্সিং বলে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এই রুটিটি ময়দা কিংবা আটা দুইভাবেই বানিয়ে নেওয়া যায়, তো আমি এখানে আটা ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি, আর দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো তেল, এবং আমি এই তেলটা 3 বারে অল্প অল্প করে দিয়ে দিব, এবং খুব ভালো মতো শুকনো উপকরণগুলোর সাথে তেলটাকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ইস্টগুলো। এবার মিশিয়ে নিচ্ছি আটাগুলোর সাথে, এবং দিয়ে দিব পরিমিত পানি। এখানে পরিমাণটা আমি বলছি না, আমি আমার প্রয়োজনটা বুঝে এখানে পানিটা ইউজ করছি। পরিমিত পানি দিয়ে আমি এখন একটা খুব সুন্দর একটা আটার ডো বানিয়ে নিব, এবং খুব ভালো মতো এটাকে মথে নিতে হবে। এতে করে রুটিটা কিন্তু সফট হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এটাকে রেস্টের জন্য রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। আটাটা কিন্তু এই 1 ঘন্টার ভিতর বেশ কিছুটা ফুলে গিয়েছে। এখন আমি বের করে নিচ্ছি, এবং কিছুটা শুকনো আটার গুঁড়ি দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে মথে নিতে হবে। এতে করে আটায় থাকা বাষ্পগুলো যেন বের হয়ে যায়। খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে, এবং এখন এটাকে আমি মোটা করে একটা রুটির মতো বানিয়ে নিব। এবং ভিডিওটি দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি এটাকে কিভাবে পাউরুটি শেপ করে নিচ্ছি। এবং খুব মোটা একটা রুটির মতো বানিয়ে আমি রোলের মতো এই রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। ভিডিওটি দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। যেটাতে আজকে পাউরুটিটা বেক করব সেটা অলরেডি আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আমার ব্রেডের ডোটা, এবং এটাকে কিন্তু এখনই ওভেনে দিব না, 10 মিনিট রেস্টের জন্য রেখে দিব। দেখতে পাচ্ছেন পাউরুটির ডোটা কিন্তু অলরেডি ফুলে গিয়েছে। এখন আমি কিছুটা ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে করে উপরে কালারটা খুব সুন্দর আসবে। এবং বেক করে নিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। এ তো হয়ে গেল খুবই সফট একটি ব্রেড। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করতে পারেন সবার সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।